ভিলা কিনতেছে? জি ম্যাডাম, ভিলা। ও, কোম্পানির জন্য? না না, কোম্পানির জন্য না ম্যাডাম, ফাহাদ নিজের জন্য কিনতেছে। আমাদের গল্প নাটকে ফাহাদ তার নিজের মতো করে চিন্তা করতে শুরু করেছে, যে কিনা নিজের মতো করে একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছে। সেই খবরটা লিক করে দিল কোম্পানির এক কর্মকর্তা সায়রার কাছে। সায়রা এখন তার বাবাকে নিয়ে তার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চিন্তা করবে। তাহলে আমরা 18 নম্বর পর্বতে যা দেখেছি, 19 নম্বর পর্ব কবে আসতে চলেছে তার সকল আপডেট থাকছে এই ভিডিওতে। যদি 19 নম্বর পর্ব আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প নাটকটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ পর্যন্ত আমরা যা দেখে আসছি, ফাহাদ এবং সায়রা তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তার কারণ ফারহানা হচ্ছে গিয়ে ফাহাদের এক্স গার্লফ্রেন্ড। এই কারণে ফাহাদ তো কখনোই ফারহানাকে সেভাবে মেনে নিতে পারছে না। আবার ফারহানা যে টাইপের মেয়ে, তাকে ফাহাদের সাথে সংসার করা মনে হচ্ছে না তাকে সম্ভব হবে, কারণ সে ধনীর একমাত্র দুলালি, আরই হচ্ছে গরিব মানুষের একটি ছেলে। ফারহানাকে বিয়ে করে কোম্পানির জায়গা শক্ত করেছে, কিন্তু সে তো কোম্পানির একজন এমপ্লয়, সে তো কোম্পানির মালিক না। এই কারণে ফারহানা ফাহাদকে কখনোই সেইভাবে মেনে নিতে পারে না। এদিকে নতুন চাকরিতে জয়েন করা মেয়েটা ফাহাদ তার প্রেমে পড়ে গিয়েছে এবং তাকে নিয়ে সবসময় ঘুরতে যায় এবং খাইতে যায়। এইটাও কোম্পানির একজন এমপ্লয় সায়রার কাছে খবরটা লিক করে দিয়েছে। এখন সায়রা নিয়মিত কোম্পানিতে বসবে। বাপের সাথে এই নিয়ে কথা হয়েছে, নিশ্চয় আপনারা দেখেছেন 18 নম্বর পর্বে। তাহলে 19 নম্বর পর্বে আমরা কি সত্যিই দেখতে চলেছি সায়রা এখন কোম্পানিতে নিয়মিত জয়েন করবে এবং নিয়মিত কোম্পানিতে আসা যাওয়া করবে? আর কোম্পানিতে যদি নিয়মিত আসা যাওয়া করে তাহলে ফাহাদের অবস্থা কি হবে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এদিকে স্বামীর ফুপা স্বামীকে হচ্ছে গিয়ে একটি বিজনেসের আইডিয়া দিল, সেখানে স্বামীরকে কিছু ইনভেস্ট করতে বলছে, কিন্তু স্বামীর কাছে তো কোনো টাকা পয়সা নেই। স্বামীর এদিকে ফ্রিল্যান্সারের কাজ করার জন্য খুব উঠে পড়ে লেগেছে, যেখানে তার একটি ডিজাইন বায়ার খুব পছন্দ করেছে। এখন এই ডিজাইনের উপরে যদি ফাহাদের এই ডিজাইনের উপরে যদি স্বামীরের কাজ দেয় তাহলে স্বামীর নতুন করে একটি কাজ শুরু করতে যাচ্ছে। সেখানে ফুপো যে কথাটা বললো যে তুমি এখন থেকে চাকরি করবা না, তুমি নিজের মতো ব্যবসা করবা। আর স্বামীর কখনো কারোর সাথে গোলামি করতে চায় না, অর্থাৎ কারোর আন্ডারে চাকরি করতে চায় না। সেখানে ফুফা যে অফারটা দিল, আসলে এই অফারটা কি স্বামীর নেবে? দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর 18 নম্বর পর্ব আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।